আজকেও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সেটা হচ্ছে পাবদার তেল ঝাল। দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রথমে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ অ্যান্ড সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর প্যানে সর্ষের তেল গরম করে তার উপর সামান্য নুন দিয়েছি, কারণ যাতে মাছগুলো না আটকে যায়। তারপরে আমি পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। ভাজা হয়ে যাওয়ার পর 4টে শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে তুলে নেব তেল থেকে, কারণ সেটা আমি বুঝতেই পারবে সেটা তোমরা। শুকনো লঙ্কাগুলো একটু হালকা নাড়াচাড়া করে আমার যখন শুকনো লঙ্কাগুলো একটু লাল হয়ে যাবে, তখন আমি তেল থেকে তুলে নেব। তুলে নেবার পর শুকনো লঙ্কার টমেটোর একটা পেস্ট বানিয়ে নেবার পর আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজেরও একটা পেস্ট বানিয়ে নেব। তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, তোমরা তেজপাতাও দিতে পারো, তেজপাতা অ্যান্ড কালো জিরে ফোড়ন দুটোই দিতে পারো। আমি শুধু কালো জিরে ফোড়ন ইউজ করেছি এর মধ্যে। তো কালো জিরে ফোড়নটা দেওয়ার পর যখন কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে রসুন বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না যে আদা রসুনের চড়া গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ। নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাও নাড়াচাড়া করে নেব একটুখানি, কারণ যতক্ষণ না আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে, না হলে কিন্তু পুড়ে যাবার চান্স থাকবে। তো আমার পেঁয়াজের গন্ধটা চলে গেছে। তারপর একটু জিরে গুঁড়ো তার মধ্যে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি আর নুন মিষ্টি। আর মিষ্টিটা তোমরা দিলেও দিতে পারো, আমি দিই কারণ আগেই বলেছি রিজনটা। তো নুন মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তারপর আমি যে লঙ্কা অ্যান্ড টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেবার পর তেলটা যখন ছেড়ে যাবে আর কি, বোঝাই যাবে যে তেলটা ছেড়ে এসছে আর কষানো হয়ে গেছে, ততক্ষণ তেলটা না ছাড়া পর্যন্ত আমি জিনিসটা একটু নাড়াচাড়া করে নেব। ভীষণ ভালো খেতে হয় কিন্তু, এটা ট্রাই করবে। একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, কারণ জল না দিলে জিনিসটা তলায় পুড়ে যাবে, সেই জন্য জল দিলাম। আর কেমন খেতে হলো তোমরা বাড়িতে ট্রাই করে বলবে, আমায় কমেন্ট করবে। তো যাই হোক, আমার এটা একটু ফুটে গেছে, দেখো 5 মিনিট মতো আমি রেখেছিলাম ওর মধ্যে জল দিয়ে। 5 মিনিট মতো একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো আরও ভালোভাবে হয়ে যায়। তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর পাবদা মাছ এত নরম হয় না, তার মধ্যে হালকা করে ভেজেছি, আমার ভয় লাগছে যদি ভেঙে যায়, তো সেই জন্য প্রচণ্ড সাবধানে সাবধানে করেছি। আর হ্যাঁ, যেই মাছের আঁশ থাকে না না, সেই মাছে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবে ভাজার সময়, নাহলে ভীষণ ছেটকায়। আমি জানি এটা অনেকেই জানো, তাও আমি একবার বললাম আর কি। আমি নতুন নতুন শিখেছি তো সাহিত্যে, সেই জন্য। যাই হোক, ভালো হলে কিন্তু কমেন্ট করবে। প্রচণ্ড ভয় ভয় লাগে আমার, যদি ফট করে ছেটকায় ভয় ভয় আমি করি না। সাবধানতা না বজায় রাখা সব কিছুতেই দরকার। তো তারপরে আমি আরেকটু জল দিয়ে দিলাম, মাছগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য জল দিয়ে আমি 5 মিনিট ওটাকে হতে দেবো, 5 মিনিট ধরে জলের মধ্যে রেখে দেবো। ফ্লেমটা হচ্ছে একদম লোতে রেখে।
হয়ে যাবার পর তার উপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ আমি বেশি ঝাল না খেতে পারি না, ওর জন্য ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা কি তোমাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিও। দেবার পর নামানোর আগে আর কি একটু ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিও। হয়ে গেল আমার পাবদার তেল ঝাল। তোমরাও ট্রাই করো, বলো কেমন হয়েছে। আমার তো দারুণ লাগে রেসিপিটা। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, আগেও বলেছি, আবারও বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।